বাবা বাবা আমি একটা কথা বলি, যারা তল্লাশি করবার তাদেরকে তল্লাশি করতে দাও। তুমি প্লিজ বলো জাহাজটাকে পাড়ে নিয়ে যেতে। না না অনেক হয়েছে, আর আর ভালো লাগছে না। সবাই খুব নাচছিল তাই না, বিবাহবার্ষিকী পালন করবে জাহাজে। হ্যাঁ নাচছিলে তাই না, তুমিও তো নাচছিলে। হলো বিবাহবার্ষিকী রাত জাহাজে কাটাবো, পার্টি করবো, হলো এবার হলো। এই বিবাহবার্ষিকী রাত একটা অভিশপ্ত রাত হয়ে গেল। আরে থাম তুই এইসব পার্টি ফার্টির কথা। এখন শুধু বৃন্দা আর রাঙাকে একটু খুঁজে পাওয়া যাক। এই সত্য যে ঠিকঠাক তল্লাশি চলছে তো। হ্যাঁ প্লিজ তোমরা শান্ত হও, আমি বোটের ব্যবস্থা করছি, আর কিছুক্ষণ পরেই ভোর হয়ে যাবে। আমি বোটে করে তোমাদের পাড়ে পৌঁছানোর ব্যবস্থা করে দেবো। তোমরা প্লিজ একটু ধৈর্য ধরো, আর আমি সব রকম খোঁজ চালাচ্ছি। বড় বৌদি আর রাঙাকে আমরা ঠিক খুঁজে পেয়ে যাবো। আমার মনে হয় ওরা কোথাও ভেসে চলে গেছে। আমায় একটু সময় দাও, আমার কয়েকটা ফোন করতে হবে। প্লিজ এক্সকিউজ মি। শান্তি নেই, শান্তি নেই, আমাদের জীবনে শান্তি নেই। যেখানেই যাব কোনো শান্তি নেই। কুগ্রহের দৃষ্টি পড়েছে আমাদের ওপরে, কোথাও শান্তি পাচ্ছি না আমরা। রাঙা বলেছে আমাদের কেক কাটা হয়ে গেলে রাঙা আমাদের একটা গুড নিউজ দেবে। হ্যাঁ, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। মেয়েটা এত আনন্দ করছিল, আমি তো এটাই বুঝতে পারছি না যে হঠাৎ করে পড়ে কি করে গেল। আর হঠাৎ করে গোটা ক্রুজে এইভাবে লাইট অফ কি করে হয়ে গেল? লাইট তো অফ হয়নি, এটা তো ডান্স ফ্লোরের লাইটের খেলা। গোটে বার জ্বলবে, গোটে বার নিভবে, গোটে বার কমবে, গোটে বার বাড়বে। তাহলে ওই লাইট যখন নিভে গেছিল তখনই বোধহয় কোনো ধাক্কা টাক্কা খেয়ে পড়ে গেছে। এক মুহূর্তের মধ্যে কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্ট নয়, আমার মনে হয় রাঙামতিকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কি ধাক্কা মেরে? কে আক্কু? কে? ওখানে তো ওর সঙ্গে শুধু একজনই ছিল, বৃন্দা, আর সেও তো জলে পড়ে গেছে আক্কু। তাই তো, তাই তো। যদি বৃন্দা রাঙাকে ধাক্কা মারতো তাহলে বৃন্দা তো নিজে পড়ে যেত না, তো থাকতো এখানেই, তো থাকতো, তো পড়ে যেত না। ধাক্কা কে মারবে? ধাক্কা কে মারবে? ওসব কিছু না, সরো এখান থেকে। আসলে রাঙা একটু বেশি আনন্দ করছিল বুঝলি। আসলে এত ভালো খাবার দাবার, এত বড় জাহাজ তো কোনদিন দেখেনি। আরে জঙ্গলের হাড় হাওয়াতে মেয়ে। মেজদা ভাই, আর একটা বাড়তি কথা বললে কিন্তু আমি তোকে রাঙামতি এভাবে এভাবে চলে যেতে পারে না মা। ওকে ফিরে আসতেই হবে। জানো মা, আমি স্পষ্ট দেখলাম যে ও আমার চোখের সামনে ভাসছে। তারপর এভাবেও হারিয়ে যেতে পারে না মা, কখনো পারে না। ভুলটা আমার লাফানো উচিত ছিল। কেন আমাকে আটকালি দিদি ভাই? আমার তখন জলে ঝাঁপ দেওয়া উচিত ছিল। আমি যদি জলে ঝাঁপ দিতাম আমি আজকে রাঙামতিকে বাঁচিয়ে ফিরিয়ে দিয়ে আসতাম। রাঙামতি!
রাঙা, তোকে তো আমি ধাক্কা মেরে ফেলে দিলাম, তারপর আমি পড়ে গেলাম কি করে? রাঙা উঠ উঠ বড় বৌদি উঠ উঠ রাঙা রাঙা, আমি আমি বেঁচে আছি রে, আমি সত্যি বেঁচে আছি। তুই তো বেঁচে আছিস। তুই জলটাতে পড়লি কি করে? আমাকে আমাকে পেছন থেকে ধাক্কাটা কে মেরেছিল? তুই, তাই না? না না, আমি কেন ধাক্কা মারবো রাঙা? তুই আর আমি ছাড়া তো আর কেউ জলটাতে পড়ে নাই বড় বৌ দিদি। আমাকে আমাকে কেউ পেছন থেকে ধাক্কাটা মেরেছিল, আর তুই কি করে পড়লি? তোকে তোকে যখন দেখলাম যে তুই জলে পড়ে যাচ্ছিস, আমি তোকে তোকে এইভাবে ছুটে গেলাম, আমি পড়ে গেলাম। রাঙা, আমি জলের মধ্যে কিভাবে এলাম আমি তো ভাবতেই পারছি না। আমি তো হাঙরে খেয়ে নিতে পারতো, বল। আচ্ছা রাঙা, রাঙা আমি বেঁচে আছি সত্যি? হ্যাঁ, আমি ভূতও জানি তো রাঙা। এই রাঙা, আমি সত্যি বেঁচে আছি, আমি সত্যি বেঁচে আছি তো রাঙা, বল না। হ্যাঁ হ্যাঁ, তুই বেঁচে আছিস বড় বৌ দিদি। ওঠ এবার, ওঠ 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 বলছি, ওঠ ওঠ। রাঙা, হে রাঙা, বলছি এটা কোথায় এলাম বলতো? হ্যাঁ, কোন জায়গা? তো কাউকে কোথাও দেখতে পাচ্ছি না। দাদা, দাদা, আরে ও দাদা কাকারা! আরে বড় বৌ দিদি কোথায় যাচ্ছিস আর চিৎকার চেঁচামেচি করছিস কেন? এখানে কারা থাকে কি আমরা কিছুই জানি না। যে কোনো সময় কোনো বিপদ ঘটে যেতে পারে। আর শুধুমাত্র মানুষ কেন, এখানে কোনো হিংস্র জন্তু জানোয়ারও থাকতে পারে, বিষাক্ত সাপটাও থাকতে পারে। সাপ? সাপ? হ্যাঁ। সাপে তো আমার খুব ভয় রাঙা, আমি কি করবো রাঙা? ও বড় বৌ দিদি, এখানে সাপ থাকতেই পারে, আগে বুঝতে দে। এই রাঙা, শোন 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 শোন, বলছি আমাদের ফোন তো নেই, বাড়ি তো কাউকে জানাতে পারবো না, এইভাবে মরে যেতে হবে। রাঙা, এরকম হচ্ছে না, অজানা জায়গায় মরে যেতে হবে রাঙা, আমি কি করবো? শোন বড় বৌ দিদি, তোর এই নাকে কান্নাটা একটু থামা। এখন আর কেঁদে কি হবে? হ্যাঁ শোন, যেটা আমি বলবো তুই সেটাই করবি, ঠিক আছে? আলাদা করে পাকামি মেরে কিছু করতে যাবি না, তাহলে কিন্তু তুই বিপদে পড়বি। না, করবো না রাঙা, তুই জঙ্গলের মেয়ে, তোর 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 অনেক অভিজ্ঞতা, তুই অনেক কিছু জানিস, আমি তোর কথা শুনবো না, তুই আমাকে বাঁচা। ঠিক আছে, ছাড়, আয়। হ্যাঁ, এই রাঙা, এই দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া না, আরে আরে বাবা রে, ওরে বাবা, এই রাঙা, আমাকে নিয়ে চল।